এই দিনটি হচ্ছে আমার শাশুড়ি যাওয়ার দিন। তো সবাই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছে। আমার ভাসুর এসেছেন আমার শাশুড়িকে নিয়ে যেতে, তার সাথে ওনার 2 মেয়ে 2 কন্যা এসেছেন। তো আর ওই দিনটা শ্যুট বেশি করা হয়নি, ভিডিও করা হয়নি। ওনারা মাগরিবের নামাজ পড়ে রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে, মানে ফেনীর উদ্দেশ্যে। তো আমার শাশুড়ি চলে গেছেন। তো আমার শাশুড়ি আগের মাসের 20 তারিখে এসেছেন, পরের মাসের 20 তারিখে চলে আমি গেছেন এই আর কি। চাদরটা উঠাচ্ছি আর এই বেডশিটটা বিছাবো। এটা একদম ডিপ পার্পেল কালার, যদি এখানে মেরুন টাইপ কালার আসতেছে, এটা হচ্ছে পার্পেল। কালারটা একদমই বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। গত 2 দিন কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার বাসায় মেহমান ছিলেন। তো মেহমানেরা এসেছেন, কে এসেছেন, কী জন্য এসেছেন, সেটা আগামী দিনের ভিডিওগুলোতে দেখতে পাবেন। পর্দাটা আমার বেডরুমের আর কি, মাস্টার বেডরুমের পর্দাটা অনেক বড় যে, হ্যাঁ। তো এটাকে এখন আমি এই যে আমার দরকার হচ্ছে এই পর্যন্ত পর্দা থাকার, তো এটা হচ্ছে এই পর্যন্ত। তো এখন আমি এটাকে এতটুকু কেটে ফেলবো, কেটে আবার উল্টি এভাবে সেলাই করে দিব যতটুকু আর কি। তো এখন কেটে নিচ্ছি প্রথমে। তো গত 2 দিন আসলে ভিডিও এডিট করার ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়ার অভাবে, মানে সময়ের অভাবের কারণে আর ভয়েসও দেওয়া হয়নি, ভিডিও আপলোড দেওয়া হয়নি। যাই হোক, আজকে অন্তত যাচ্ছে, এটাই বড় কথা। আমার রুমের একটু বেডশিট চেঞ্জ করছি, তার সাথে টুকটাক একটু গুছানো গাছানোর কাজ করছি। পর্দাটা অনেক বড়, অনেক দিন থেকে কাটবো কাটা হচ্ছে না। তো 2-1 দিনের ভিতরে পর্দা খুলে ধুবো, তার আগ দিয়ে কেটে সেলাই করার প্ল্যান আর কি। তো এই সিটারটার উপরে ব্লু কালারের একটা ম্যাট ছিল, সেটা উঠিয়ে নিয়েছি, যেহেতু একটু বেডশিটের কালার চেঞ্জ করছি, মানে বেডশিট অন্য কালার দিয়েছি। ব্লুটা এখানে যাবে না, আমার পিঙ্ক কালারের ইয়েটাই যাবে, গদির কালারটাই আজকের ইয়েতে যাবে, থিমে যাবে আর কি। তো ওই বক্সের ভিতরে যেগুলি এখন অতিরিক্ত ছিল সেগুলি ঢুকিয়ে নিয়েছি। এই পর্যন্ত কে কে দেখেছেন জানি না, যারা দেখতেছেন লাইকটি দিয়ে আবার দেখাটা শুরু করার অনুরোধ আপনাদের জানাচ্ছি। কার কী অবস্থা? গত 2-3 দিন আসলে ব্যস্ততার কারণে কমেন্টও পড়তে পারিনি। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে, যার কারণে আসলে মানে সুস্থ আছি কি অসুস্থ আছি সেটাও বুঝতেছি না, এই আর কি। তো একটু বেডশিটটা বিছিয়ে নেওয়ার পরে, যে নতুন বিছিয়েছি এই বেডশিটটা, তো এটার উপরে একদম চিকন সুতা সুতা এই যে সেলাই করার পরে, এগুলি আমার সেলাই করা। তো উপরে যে সুতার এই আবরণগুলি, এগুলি শোলা দিয়ে আমি বিছানাটা ঝাড়া দিয়েছিলাম, কিন্তু যায়নি। তো আমি আমার এই ব্রাশটা দিয়ে এখন ভালো করে ব্রাশ করে নিচ্ছি, মানে মপ করে নিচ্ছি, যার কারণে সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর এটার ব্রাশের যে ব্রাশটা, সেটা মানে একটু ঘষা দিলেই উঠে যায়, এটা আর কি একটু মজবুত ব্রাশের ইয়েটা আর কি, যার কারণে উঠে যায়। তো ঘষে ঘষে আমার এই বেডশিটটা ক্লিন হয়ে গিয়েছে। ছোটো চিকন চিকন সুতা যেগুলি লেগে থাকে সুতি কাপড়ের সাথে, সেগুলি উঠে গেছে। তাছাড়া খাটের নিচে দেখি, এটা একটু কাট করো তো বাবা। এভাবে জিনিসগুলো রেখেছিলাম। তো এখান থেকে আমার একটা জর্জেট কাপড় দরকার, বেগুনি কালারের আমার বেডশিট দিয়েছিলাম, বেগুনি কালারের একটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না ওই রকম বড়। দেখি এটা দেখতে মন তাছে, এটা আসো, এটা লাগাই দাও। এই যে আমার এখন এই কাপড়টাই নিয়েছি, এটা হচ্ছে পার্পল কালার, আসলে এখানে লাইট পার্পল আসতেছে, এটা কিন্তু ডিপ পার্পল। এটা একটু লাগাই দাও। এটাতে হচ্ছে আমাদের শীতের গরম কাপড়, আর উপরে একটা রাজা দিয়েছি, এটাতে জর্জেট কাপড়, এটাতে হচ্ছে কাতান সহ টুকটাক ছোটোখাটো কাপড়, আর এটাতে হচ্ছে সব সুতি স্যাক, তারপরে বেডশিটের কাপড় টুকটাক, মানে সুতি কাপড়গুলো এটাতে, আর এগুলিতে হচ্ছে কম্বল সেটগুলি। তো এদিক দিয়ে রুমটা একটু গুছানো হয়েছে। আর উপরে যে একটা সাদা কাপড় দিয়েছিলাম এতদিন, সেটার পরিবর্তে এই কাপড়টা দিতে চেয়েছিলাম, কিন্তু না, আমার বেডশিটের সাথে যাচ্ছে না, আবার দেখতে মনে হচ্ছে ভালো লাগবে না, এর জন্য এটা এত কষ্ট করে খাটের নিচ থেকে নেওয়ার পরে আর দিইনি আর কি। এরপরে এই মেটটা
ফুল ফুল আর কি আমার ছিল পেজে সেলের জন্য ছিল, তো 1-2 পিস আসলে বেঁচে গিয়েছে, এগুলো আর সেল করিনি, আমি নিজেই ইউজ করবো এর জন্য। তো ওইটা খাটের সামনে বিছিয়ে দিয়েছি, যেহেতু পার্পল কালারের একটু বেডশিট দিয়েছি, তো লাইট ডিপ হলেও সমস্যা নেই। এখানে এটাও পুরনো একটা ফুল প্লাস্টিকের, তো এটা এখানে দিয়েছি। একটু একটু করেই একটু গুছিয়ে নিচ্ছি আর কি, যেটা আছে সেটাকে দিয়ে। তো এই গাছটার একটা দুইটা পাতা একটু হলুদ হয়ে গিয়েছে। আর এটা কেন যেন আমার এখানে সুন্দর, মানে দোকানে মানে নার্সারিতে দেখি যে এই গাছটা কি সুন্দর একদম তাজা, বা আমার এখানে কেমন যেন লতা লতা হয়ে যায়, তো দেখতে আমার কাছে কেন যেন ভালো লাগে না। কিন্তু দোকানে যখন দেখি বা অন্য কারো বাসায় দেখি সেটা কি সুন্দর থাকে। তো আমি একটু একটু আমার গাছগুলির যত্ন নিয়েছি এর ভিতরে, নেওয়ার পরে এখন যেভাবে রুমটা গুছিয়ে নিয়েছি আর কি। يا نفس إن لم تظفري لا تدعي وإلى موائد جود مولاك। ঘর গোছানো তো শেষ, তো এর ভিতরে খুশি এসে খুশির কাজগুলোও করে গিয়েছে। আর আমাদের আসলে নাস্তা বেশি একটা ইদানিং গরমের কারণে খাওয়া হয় না, একবারে দুপুরের খাবার আর নাস্তা একসাথে হয়ে যায় ওই 12টা-1টার দিকে আর কি। তো মুত্তাকি মুনতাসিরও খেতে চায় না, সকালে গরমে শুধু পানিই খাওয়া হয়। তো এখন বললো মুনতাসিরের ডিমান্ড হলো ও নুডলস খাবে আর নারকেল ভেজে দিতে, আর মুত্তাকির ডিমান্ড হলো পরোটা সেকে ডিম দিয়ে দিতে। তো দুইজনের দুই ডিমান্ড, ওইটা পূরণ করার জন্য এখন লেগে পড়েছি। তো এই তো মুনতাসিরের নুডলসটা একটু বানিয়ে নিচ্ছি, এটা হচ্ছে একটা ডিম ভেঙে ওইভাবে করে নিচ্ছি। তো একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, আমি হাসছি আমার হাজব্যান্ডের সহ আর কি। আমার বড় ছেলের বয়স মাত্র 24 চলতেছে, মানে 24-এ পড়বে না 24 পড়তে চলতেছে এরকম আর কি। কিন্তু এখন থেকে আমার ছেলের বিয়ের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতেছে মেয়ের পক্ষরা আর কি। তো ভালো ভালো উপরের লেভেলের বা উচ্চ পর্যায়ের আর কি। তো এগুলি আসতেছে দেখে আমার খালি হাসি পাচ্ছে, মানে মনে হচ্ছে এত সকাল আমি কি শাশুড়ি হব। আবার হচ্ছে মনে হচ্ছে কি আমরা তো ছেলের মা, যেখানে আমরা মেয়ে দেখতে মানে বিয়ে করাবো এটা সিদ্ধান্ত নিলে বউ দেখবো মেয়ে দেখবো সেটা হবে, কিন্তু উল্টা এখন আমাদের এখনও এটা নিয়ে চিন্তা নাই, মানে ছেলে বিয়ে করাবো, এখনও তো পড়াশোনা করতেছে, এটা এখনও সিদ্ধান্ত যায়নি। কিন্তু মেয়ের পক্ষ থেকে খবর মানে আসতেছে বিয়ের জন্য, মেয়ের পক্ষ থেকে বলবো না, মানে যারা চেনা জানা পরিচিত লোকজন মনে করতেছে অমুক মেয়েটা ভালো, বা অমুক ভাইয়ের মেয়েটা ভালো, আবার অমুক ভাইয়ের ছেলেটা ভালো, বা মানে সম্মত হওয়ার মতো আর কি, এরকম দেখাচ্ছে আর কি। তো আমার খুব মানে হাসি পাচ্ছে এই আর কি। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম যে মেয়েদের জন্য বিয়ের জন্য আসে না, ছেলের জন্য আসে, এটা আমার নতুন অভিজ্ঞতা। তো সেটাই আর কি। এর ভিতরে খাবার দাবার দেওয়ার পরে এখানে এখন আসছে এসি লাগানোর জন্য। এটা হচ্ছে আমার মুত্তাকির এই দিন জন্মদিন ছিল 22শে আগস্ট, না সরি 22শে এপ্রিল। তো 22শে এপ্রিল ওর জন্মদিন। তো এই দিনটা আসলে কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে আর কি। অনেক দিন থেকে তো একটা মানে আমাদের এসি লাগানোর দরকার, খুবই জরুরি, মানে এটা বিলাসিতা না, এত বেশি মানে কষ্ট পাচ্ছি আমরা, তো জরুরি হয়ে পড়ছে। তো যার কারণে এখন একসাথে 2-3টা এসি লাগানো এখনকার বাজেটে নাই। তো আপাতত মুত্তাকির রুমটা খুবই অবস্থা খারাপ, ওর সূর্য ওঠা থেকে একদম গরম শুরু হয়, আর ও গরমটা আসলে সহ্য করতে পারে কম। তো যার কারণে আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি ওর রুমে আগে দিব, পরে ধীরে ধীরে অন্যগুলো লাগানো হবে। একসময় না একসময় তো লাগাবোই, তো ওরটা আগে হোক। তো কাকতালীয়ভাবে আজকেই মানে 22শে এপ্রিল ওর এসিটা লাগতেছে। তো আমাদের আবার এটা মনে নাই, একদমই ভুলে গেছি যে 22শে এপ্রিল ওর জন্মদিন, 22 তারিখ যাচ্ছে। তো সন্ধ্যার পরে ও বললো যে খিদা লাগছে, আর তো খাই নাই, ওই যে পরোটা খেয়েছে।
তো বললাম যে কী খাবে কী করব, তো এর ভিতরে বলে যে বাইরে থেকে অর্ডার করেন, আজকে তো আমার জন্মদিন। তো এটা শুনে এবার হঠাৎ আমার মনে পড়লো, আর এমনি 2-3 দিন আগে মনে পড়ছিল যে এই মাসে তো মোত্তাকির জন্মদিন 22 তারিখে, তো ওইটা মনে পড়ছে, কিন্তু আর ওই কাজকর্মে এত ব্যস্ততা যাচ্ছে ভুলেই গেছি। তো ও বলাতে ওরা বউ ছিল, বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে কী খাবে অর্ডার দাও। তো ওরা কী খাবে অর্ডার দিয়েছে, আর তাহলে আমি বললাম যে তাহলে এসিটা তো আজকেই লেগেছে, তাহলে তোমার জন্মদিনের গিফট হয়ে গেল তোমার জন্য। মা বাবার যে এসির বাতাস এখন মা বাবার দরকার, মা বাবার বয়স হচ্ছে, তো সেটা না দিয়ে তোমাকে দিলাম। তুমি মা বাবার এই স্যাক্রিফাইস হচ্ছে, মা বাবা তোমার জন্মদিনে গিফট দিয়েছে। তো এটাই আর কি কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ সন্তানদেরকে কিছু করতে পারলে সন্তানদের জন্য, ওদের ভালো লাগার জন্য, তো সেটা তো খুশির ব্যাপার। তো এখানে আর্থিক মানসিকের ব্যাপার থাকে, তো সব মিলিয়ে যতটুকু পারছি করছি আর কি। তো আমাদেরটাও লাগাবো, কিন্তু একটু হাতে টাকা পয়সা আসুক এই আর কি। এর ভিতরে ওরা ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অর্ডার করেছে। আজকে মুত্তাকির বার্থডে, তো বার্থডে বড় কথা না, এখন বাসায় আজকে বেশি কিছু করতেও পারি নাই, এর জন্য এটা এগুলো অর্ডার দিছি। কি কি এখানে চিকেন ফ্রাই কয় পিস, আর এখানে চিকেন উইংস, আর কি খাই বলো হুজুর বসো। এখানে কি স্ট্রিপস একটা প্লেটে নিয়ে নিই নাকি ওখানে নিয়ে। তো এসিটা লাগানোর কাজ করতে এসে একটু সময় লাগছে, আবার আমার আজকে অন্যান্য ডেলিভারিরও কাজ ছিল যেগুলি আমাকে হিসাব করে দিতে হয়েছে। তো যার কারণে আসলে সময় ছিল না, রান্নাও করে নেই। আর ওরা অর্ডার করাতে একদিকে 2 ডিল, মানে বলে না 1 ডিলে 2 পাখি মারা, সেরকম হয়েছে। তো ওর খাবারও হয়েছে ওদের মন মতো, পছন্দ মতো। আর এর ভিতরে নতুন এসিতে আমি একটু এসে ঠান্ডা খাচ্ছি, আর ও পড়তে বসেছে মোত্তাকি। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে আপনাদের কাছে? আমি শর্ট সংক্ষিপ্ত একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।